গতকাল ৫ মে রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লাগে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় রাজধানীর বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ১৮ জনকে ভবনটি থেকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি এ ঘটনায়। কাল সোমবার সন্ধ্যা 6:45টার দিকে ক্যাপিটাল সিরাজ সেন্টারের বহুতল ভবনের বেসমেন্টে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়। যদিও প্রথমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল ভবনের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫৮ আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ৩টি ইউনিট। পরে আরও ৬টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। একই সঙ্গে ভবনের ছাদে আশ্রয় ব্যক্তিদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মোট ১৮ জনকে সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ৭ জন পুরুষ, ৯ জন নারী ও ২ শিশু রয়েছে উদ্ধার হওয়া এসব ব্যক্তিদের মধ্যে। ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনী সহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। তাৎক্ষণিকভাবে কিভাবে সেখানে এই আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি, তবে হতাহতের খবরও পাওয়া যায়নি। গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয় বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে। ওই দিন নানা বয়সী মানুষ রাতের খাবার খাওয়ার সময় আগুন লাগে। ভবনে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল। ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয় তখন। তাদের মধ্যে নারী ও শিশু ছিল বেশ কয়েকজন। আজ আবার বেইলি রোডের বহুতল অপর একটি ভবনে আগুন লাগার পর আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।